একটা জিনিস আছে, মৃত্যুর যন্ত্রণা হবে। আর দুনিয়াতে বান্দা কি করেছে, আখিরাতে সুম্মা ইলাইনা তুরজাউন, আখিরাতে আল্লাহর সামনে দণ্ডায়মান হইয়া জবাবদিহি করতে হবে। আপনি আমার না শুধু ডাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাম পৃথিবী বানানোর কোনো স্বপ্ন দেখতেন না। সই মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, রহমাতুল্লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। দুনিয়াতে বিদায় হয়েছে কি হয় নাই? নবীজি দুনিয়ার থেকে পর্দা করে এই দুনিয়া থেকে ইন্তেকাল করেন কি করেন নাই? নবীজি কি ইন্তেকাল করছে? হ্যাঁ, ইন্তেকাল করে নাই? জোরে বলেন, নবীজি কি ইন্তেকাল করে নাই? নবীজি ইন্তেকাল করেছেন। নবীজির রূহ কবজ করা হয়েছে। নবীজির ইন্তেকালের সময় উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার স্বামী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যেই দিন বিদায় হয়ে যাবে, আমি আয়েশা নবীজির উপরে একটা কম্বল দিয়ে নবীজির শরীরটাকে আমি ডেকে রাখলাম। নবীজি কম্বলের ভিতরে একবার নবীজির পা গুটায় নেয়, আরেকবার নবীজির হাত সামনের দিকে গুটায় নেয়। নবীজির শরীরটা কেমন জানি ঘেমে গিয়েছে, নবীজির শরীরটা হলুদ বর্ণ ধারণ করেছে। আমি আয়েশা কম্বলটা সরাইয়া কম্বলের নিচে হাত দিয়ে নবীজির শরীরটাকে আমি আয়েশা একটু টেস্ট করলাম, নবীজির কি অবস্থা। কম্বলের নিচে হাতটা নিয়ে দেখি আমার দয়াল নবীজি রহমাতুল্লিল আলামিন বিশ্বনবীর পুরা শরীরটা গামে জর্জরিত হয়ে গিয়েছে। মৃত্যু আসার আগে নবীজির শরীর থেকে ঘাম বেরিয়ে গিয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরা মেয়ে, তিনি পাশে বসা ছিলেন মৃত্যুর সময়। আল্লাহর নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে যেই দিন বিদায় হয়ে যাবে, নবীজির মৃত্যুর পূর্বে এইরকমভাবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির শিয়রে হাজির হয়ে গেলেন, ঘরে ঢুকবেন, ঘরে ঢুকার আগে নিজেকে আবৃত করে প্রকাশ না করে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ঘরের সামনে এইরকম হাঁটাহাঁটি করতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযলিমিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সামনে হাঁটাহাঁটি দেখে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ও মা ফাতেমা, ঘরের সামনে কে জানি হাঁটাহাঁটি করতেছে, ঘরে ঢুকতে চায়, ঘরের দরজাটা বন্ধ, ঘরের দরজাটা খুলে দাও আর ঘরে ঢুকার জন্য অনুমতিটা দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খোলার জন্য যখন সামনের দিকে এগিয়ে যায়, আল্লাহ ডাক দিয়া বলেন, এ মালাকুল মউত আজরাইল, মালাকুল মউত আজরাইল, তোমার দেহটাকে ফাতেমার সামনে প্রকাশ করে দাও, প্রকাশ করে দাও। কারণ ফাতেমা যদি তোমার শরীর না দেখে, দরজা খোলার পর যদি কাউকে না দেখে, তাহলে নবীজি বলছেন দরজার সামনে কে ডাকাডাকি করতে ঘরে ঢুকতে চায়, তাহলে আমার বন্ধুর কথাটা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। হে মালাকুল মউত আজরাইল, তুমি প্রকাশিত হয়ে যাও। আল্লাহর হুকুম পাইয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রকাশ হয়ে গেলেন আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন, দরজাটা খোলার সঙ্গে সঙ্গে চেয়ে দেখে এমন একজন মানুষ, এমন একজন মানুষের আকৃতি,
এই মানুষটার পা হচ্ছে জমিনের মধ্যে 7 তবক জমিনের নিচে, আর মাথাটা হচ্ছে 7 আসমানের উপরে। হাত দুইটা এত বড় বড়, চোখ দুইটা অগ্নি লুক্কার মতো। মক্কা মদিনার কোনো মানুষের সাথে যার কোনো চেহারার কোনো মিল নাই। দৌড় মেরে আসলেন, ও আব্বাজান, এমন একজন মানুষ আমাদের ঘরের সামনে আসছে। এমন কোনো মানুষ, এই রকম একজন চেহারার মানুষ আমাদের ঘরের সামনে উপস্থিত হয়েছেন, যেই মানুষটার চেহারার সাথে মক্কা মদিনার কোনো মানুষের কোনো চেহারার মিল নাই, বডি সুরতার সাথে কোনো মিল নাই। ও আব্বাজান, আমি বুঝতে পেরেছি এই লোকটা মালাকুল মউত আজরাইল ছাড়া আর কেউ নয়। ও আব্বাজান, মালাকুল মউত আজরাইল আমার মনে পড়েছে। আমি ঘরে ঢুকতে অনুমতি দিব না। আপনি আজকে 4 থেকে 5 দিন ধরে অসুস্থ, আমি ঘরে ঢুকতে অনুমতি দিব না, অনুমতি দিব না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ও আমার কলিজার টুকরা ফাতেমা, ফাতেমা, ইনি এমন একজন আল্লাহর ফেরেশতা, যার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল। এই মালাকুল মউত আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। কোনো বান্দার ঘরে ঢোকার জন্য পারমিশন লাগবে না, অনুমতি লাগবে না। শুধু তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢোকার জন্য অনুমতি চাই, পারমিশন চাই। এটা হচ্ছে তোমার বাবার ইজ্জত, তোমার বাবার ক্যারেক্টার। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার বাবার ইজ্জত, তোমার বাবার সম্মান, তোমার বাবার সম্মানের জন্য, ইজ্জতের জন্য আমাদের ঘরে অনুমতি নিয়ে ঢুকতে চায়, অনুমতি নিয়ে ঢুকতে চায়। অনুমতি যদি না দাও গো মা, এই ফেরেশতাকে আল্লাহ অনুমতি দিয়া রেখেছেন। তুমি যদি অনুমতি না দাও, তাহলে এই ফেরেশতা আমি মুহাম্মদের সম্মানে আল্লাহর কাছে ফিরে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, আর বললেন, ফাতেমা, 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 তুমি অনুমতি দিয়ে দাও ঘরে ঢোকার জন্য। এটা হচ্ছে মালাকুল মউত আজরাইল, মালাকুল মউত আজরাইল। তুমি তাকে অনুমতি দিয়ে দাও ঘরে ঢোকার জন্য, ঘরে ঢোকার জন্য। যখন আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অনুমতি দিলেন আর বললেন ঘরে ঢুকেন, অনুমতি দিয়েছি, আব্বাজান বলেছে ঘরে ঢোকার জন্য। এই কথা শোনার পর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে হাজির হয়ে গেলেন। নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। নবীজিকে সালাম দিলেন আর বললেন, ও পয়গম্বর, আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি, আপনার সময় হয়েছে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহ বলেছেন আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে থাকতে পারবেন। আল্লাহ